হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি একটা নতুন ব্লগ। তো প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ করে যেও না। অবশ্যই তোমরা দেখো, বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি। সামনে ভোট বলে যে এত মানুষ মানে উন্মাদ হয়ে গেছে, যে পাগল হয়ে গেছে, তোমরা বিশ্বাস করতে পারবে না। তো স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু পড়ে নিও। আর আমি সেটা বলছি আর তোমরা একটু পড়ে নিও। তো একটা মুসলমান ছেলে বলছে যে যদি মমতা ব্যানার্জি যদি যেতে, তাহলে হিন্দু মেয়েদের ঘরে ঢুকে ঢুকে রেপ করে প্রেগনেন্ট বানিয়ে দেবো। যে তোমরা বলো, এটা কি বলা উচিত হয়েছে না উচিত হয়নি? তোমরা বলো। একটা হিন্দু মেয়েকে বলা মানে সমস্ত হিন্দু জাতির মেয়েদেরকে বলা, আমি মনে করি। তো যাই হোক, যে বলেছিস তোকেই বলছি, তোদের মতো শুয়োরের বাচ্চাদের জন্ম কিন্তু আমাদের মতো মেয়েরাই দেয়। তো আগে যেটা বলি যে তোদের মতো তো শুয়োরের বাচ্চার জন্ম তো আমরাই দিই। তো যাই হোক, তুই কোন মায়ের সন্তান জানি না, তোর কথাটা বলা সেজেছে কি সেটা তুই বিবেচনা করে বলবি। তো তোর ঘরে তো মা বোন আছে। তোর যদি কোনো হিন্দু ছেলে যদি এরকম এইভাবে কমেন্ট করে বলতো যে মমতা ব্যানার্জি যদি যেতে বা নরেন্দ্র মোদী যদি যেতে, তাহলে মুসলমান মেয়েদের ঘরে ঢুকে ঢুকে রেপ করে প্রেগনেন্ট বানিয়ে আসবে, তোর কেমন লাগতো বল? যদি তোর বোনকে যদি কেউ এইভাবে বলতো, তোর কেমন লাগতো তুই বল? একটা হিন্দু ছেলে যদি এরকমই বলতো, তোর কেমন লাগতো জানি না। তো তুই তো, আমি এটা বলছি না যে একটা মুসলমান ছেলে বলেছে বলে সবার কথা বলছি না, যে বলেছে তাকেই বলছি ব্যাপারটা। তো তোমরা বিবেচনা করে বলো যে ওর কি করা উচিত। আমি মনে করি তোদের মতো ওষুধ নিধনের জন্য আমাদের মতো মেয়েদের জন্ম। যদি তোকে সামনে গোড়ায় পেতাম না, তো উচিত শিক্ষা দিয়ে দিতাম যে হিন্দু মেয়েদের ঘরে ঢুকে রেপ করবি, এই কথাটা বলার জন্য। তো আমিও একটা হিন্দু মেয়ে, হিন্দু বাড়ির বউ। হিন্দু বাড়ির বউ হই বা না হই, একটা সবচেয়ে বড় কথা, আমি একটা মেয়ে। তো যদি কোনো মুসলমান মেয়েকে বলতো, সেটাও আমার গায়ে লাগতো। কারণ মেয়ে জাতিকেই বলা হচ্ছে, হিন্দু হোক বা মুসলমান হোক, জাতিটাই বড় কথা নয়, মানুষটাই বড় কথা। প্রত্যেকটা মানুষের মুখে তোদের মতন কুকুররা যা ভাষা বের করছে, তো প্রত্যেকটা মানুষের মুখে এখন তো একটাই কথা, যে মমতা ব্যানার্জি, তার প্রতি নেই কোনো এনার্জি। নরেন্দ্র মোদী, বিজেপি সরকার এখন বাংলার দরকার। হ্যাঁ, বিজেপি সরকার এখন দরকার। সবচেয়ে বড় কথা কি জানো? আমি হচ্ছে কি একটা তৃণমূল কর্মী, নেত্রী, তৃণমূল নেত্রী। তাহলেও কি আমি এই কথাগুলো বলবো যে যদি আমি জিতি এরকম করবো সেরকমই করবো? কেন বলতে যাব? আমি দেশের নাগরিক, ভোট দেওয়া আমার অধিকার। আমি যে কোনো, যেখানে খুশি সেখানে ভোট দিতে পারি। কারণ ভোট যখন দিতেই হবে আমাকে, আমার যাকে ভালো লাগবে আমি তাকে ভোট দেবো। তা বলে এই গুজবগুলো করা, মানে টাকা দিয়ে ভোট কেনা হচ্ছে যার নাম বলা হয়। সবচেয়ে বড় কথা তো এখন টাকা দিয়েই ভোট কেনা হচ্ছে। কারণ লক্ষ্মী ভাণ্ডার 500 থেকে 1000, 1000 থেকে 1200, 1200 থেকে 1700। আবার মোদি বলছে যদি জিতি তাহলে 3000। মানে ভোট শুধু টাকা দিয়ে কেনা হচ্ছে। এখনো পর্যন্ত আমি লক্ষ্মী ভাণ্ডার পাইনি, আর কোনোদিন পাবো বলে আমার মনেও হয় না। আর যুবসাথীর কথা বলি, যারা লক্ষ্মী ভাণ্ডার পায় না তাদের যুবসাথী পাওয়ার যোগ্য আছে। তো এখনো পর্যন্ত আমি শুনিনি কোনো মেয়ে যুবসাথী পেয়েছে বলে। তো আমিও লক্ষ্মী ভাণ্ডার আমার হয়নি, যার জন্য যুবসাথী প্রকল্প জমা দিয়েছিলাম। এত সব দালাল বসে আছে। ডাইরেক্ট উচ্চ মাধ্যমিক আমি দিয়েছি, মাধ্যমিক সার্টিফিকেট দরকার, জমা দিয়ে এসেছি, কিন্তু হয়নি। যারা অনলাইনে ঘুষ দিয়ে 2000, 2500, 3000, 4000 টাকা দিয়ে করছে, তাদের হয়ে গেছে। তাহলে ভোট কিভাবে বেচা কেনা হচ্ছে তোমরা বুঝতে পারছো? এর আগে যে প্রকল্পটা চালু করেছে, যে দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিলে হবে, কিন্তু হলো না। যারা অনলাইনে দালালগিরি করে করছে তাদের হয়ে গেল, আমাদের হলো না। তো টাকা নিয়ে সম্মান কেনা হবে? সরকার যত টাকা বাড়াবে, যত রকমের প্রকল্প চালু করবে, মনে রেখো যে মানুষের মৃত্যু ওরকমই পথে ঘাটে। কোন সময় কার ঘরে ঢুকে কার রেপ করবে, কাকে মেরে ঝুলিয়ে দেবে, যত টাকা বাড়াবে তত মানুষের মৃত্যু পথে ঘাটে।
আগে লক্ষ্মী ভাণ্ডার দিত না, তাহলে কি মানুষ খেত না? আগে যুবসাথী দিত না, মানুষ কি খেত না? ছেলেরা কি বেকার ছেলেরা খেত না? না লক্ষ্মী ভাণ্ডার মায়েদের দিচ্ছে বলে তারাই শুধু বেঁচে আছে, আর লক্ষ্মী ভাণ্ডার যদি না দিত তাদের স্বামীরা তাদেরকে দেখতো না? আমি ধরছি 5 বছর লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, তা এতদিন দিত না তাদের স্বামীরা তাদেরকে খাওয়াতো না? না বেকার মেয়েরা তারা ইনকাম করতো না, তাদের সন্তান বাচ্চাদের দেখতো না? যাই হোক, ফিরে আসি তোর কথায়। তুই যে কমেন্টটা করেছিস, তোমরাই বলো, পাবলিকের হাতে ছেড়ে দিচ্ছি, তোমরাই বলো যে ওকে কি করা উচিত। কমেন্টে জানিও, ওকে সেই স্টেপ নেওয়া উচিত। তোকে যদি হাতের নাগালের সামনে পেতাম না, বুঝিয়ে দিতাম রে আমরা মেয়েরা কি পারি। তুই যেটা নিয়ে রেপ করতে যাবি হিন্দু মেয়েদের ঘরে ঢুকে না, তোর সেটাই বন্ধ করে দেবো, সেটাই কেটে নেবো, সারা জীবন তুই কুলাঙ্গার হয়ে ঘুরবি। বেজম্মার বাচ্চা সব। ওই যে মমতা মমতা করছিস, যদি তোর হাতের নাগালে পেতাম না, তোর মমতার বাপও এসে তোকে বাঁচাতে পারতো না। ভোট দেবো ভোট দেবো, ভোটের আগে এত নাচানাচি করার কি আছে? তো তোমরাই বলো ওকে কি করা উচিত। আয়, চলে আয়, যদি ক্ষমতা থাকে মেয়েদেরকে তুলে নিয়ে, হিন্দু মেয়েদেরকে তুলে নিয়ে নাকি রেপ করবি, চলে আয়, ক্ষমতা থাকলে তুলে নিয়ে যা। মেয়েদের দিকে তাকানোর জন্য না আগে তো চোখটা তুলে নেবো, যাতে জীবনে কোনোদিন কোনো মেয়েদের দিকে তাকাতে না পারিস, নিজের মায়ের দিকে যেন না তাকাতে পারিস, নিজের বইয়ের দিকে না তাকাতে পারিস, কোনো হিন্দু মেয়েদের দূরের কথা, কোনো মেয়ের দিকে যেন না তাকাতে পারিস। আর রেপ করবি নাকি মেয়েদেরকে তুলে নিয়ে, চলে আয়, তোকে এমন রেপ করা করবো না জীবনে সোজা হয়ে দাঁড়াতেও পারবি না। এই হিন্দু মেয়েদেরকে তুলে নিয়ে রেপ করবি, সমস্ত হিন্দু মেয়ে জুটে তোর এমন রেপ করা তোকে করবো, তুই জীবনের কোনোদিন ঘুরেও দাঁড়াতে পারবি না, সোজা হয়ে দাঁড়াতে পারবি না, রেপ করা তো দূরের কথা। শালা শুয়োরের বাচ্চা।